আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে সুপ্রতিভ হয়েছেন সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য আজি আব্দুল মালিক সাহেব ওনাকে আসন গ্রহণ করার জন্য সেদিনের অনুরোধ করছি। এরপরে অপরাধ সভাপতি বক্তব্য নিয়ে আসেন সারাগাঁও মাদ্রাসার একক কমিটির চূড়ান্ত সভাপতি জনাব সায়েম আহমদ শিকদার সাহেব। এরপরে বক্তব্য নিয়ে আসেন জনাব সায়েম আহমদ শিকদার সাহেব। আজকে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত শাখা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত সিলেট জেলা কমিটি শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত থানাগাঁও সাহিত্য কমিটির সম্মানিত সভাপতি মহোদয় সহ উপস্থিত মুরব্বিয়ানেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শিক্ষা সম্পর্কে আজকে যে ব্যাকআপ প্যানেলে একটা কোটেশন দেওয়া আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিত্ব যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। কোরআন যে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। শিক্ষাটা হচ্ছে কোন ধরনের? শিক্ষাটা হচ্ছে সর্বোত্তম কোনটায়? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা সবাই কুরআন দীর্ঘ 1 মাস তারতিলের সহিত শুদ্ধভাবে কিভাবে পড়তে হবে, কিভাবে মাত্রার সহিত সঠিক উচ্চারণ করে শিখতে হবে, দীর্ঘ সিয়াম সাধনার এই মাসে তোমরা মাদ্রাসার মধ্যে স্পন্দে এগুলা অর্জন করেছো। সম্মানিত শিক্ষকবৃন্দ, তোমাদেরকে সহযোগিতা করেছেন, পাঠদান করেছেন, নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই কঠিন সময় তোমাদেরকে ওনাদের মূল্যবান সময় দিয়েছেন। বৃহত্তর নানান শিক্ষক থেকে অভিনন্দন। সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলব। বাংলাদেশের প্রেক্ষাপটে কুরআন শিক্ষার সর্বশ্রেষ্ঠ অবস্থান রয়েছে। কোরআন শিক্ষার জন্য অনেকগুলো কার্যক্রম অনেকেই দিয়ে থাকেন। সবার মধ্যে মরহুম আব্দুল্লাহ চৌধুরী মুদ্দারি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত এই দারুল মাজিদিয়া মুদ্দারি ট্রাস্ট সবচেয়ে ভালো পজিশনে আছে এবং ওনারা সবচেয়ে সুদক্ষভাবে এই ট্রাস্টটি কোরআন শিক্ষা কার্যক্রমে বাংলাদেশের নানা জায়গায় দায়িত্ব পালন করে আসছে। আল্লামা মরহুম আব্দুল্লাহ চৌধুরী মুদ্দারি সাহেবের বর্তমানে ওনার সুযোগ্য সাহেবজাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ ইমাদুদ্দিন চৌধুরী চৌধুরী দৌলত মাদ্রাসা মুরব্বিয়ার বয়স হয়েছে, কিন্তু উনি নিজে অসুস্থ অবস্থায় নিজে রাতেও বসতেন, দিনেও পড়া।
আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা তোমরা জানো হযরত মাওলানা মরহুম আহমদ ফেরাজি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কারামত আলী জানপুরির হাত ধরে হযরত মাওলানা ইয়াকুব আলী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে হযরত মাওলানা মরহুম আব্দুল্লাহ বিন চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে এবং ওনার অসংখ্য পরিবারের গ্রামের হাত ধরে বাংলাদেশের আশে পাশে আলবিয়া মাদ্রাসা মন্দিরের কাছে শাখা প্রশাখা পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা গালাগাঁও মুহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দীর্ঘদিন যাবত মাদ্রাসা প্রতিষ্ঠা কর্ম থেকে দারুল মাদ্রাসা মন্দিরের কাছে শাখা পরিচালনা হয়ে আসছে। একটা সময় সাইজ কামাল পর্যন্ত ছিল, পরবর্তীতে আবেদ আমাদের অনুমোদন হয়েছে এবং বর্তমানে এখানে খামিস কামাল পর্যন্ত রয়েছে। রমজান মাস উপলক্ষে আমি সম্মানিত শিক্ষকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমার সামনে উপস্থিত যে সকল প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা আছো যারা দীর্ঘ 1 মাস কোরআন বিভিন্নভাবে কলম করেছো এবং প্রার্থীদের সাথে এখানে সহি শুদ্ধভাবে আদায় করেছো, আমি তোমাদের কাছে দোয়া চাই। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, যারা বর্তমানে শ্রম দিয়েছেন এবং ভবিষ্যতে শ্রম দিবেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তোমাদের কোরআন তেলাওয়াতের প্রতিটা নেকি যেন আল্লাহ কবুল করেন এবং এই নেকির উসিলায় আমাদের অত্র বৃহত্তর কারাগার যে সকল মুর্শিদান আমাদের ছেড়ে চলে গেছেন, তারা এক সময় কারাগারে অবদান রেখেছেন, আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মাদ্রাসা একক কমিটির সভাপতি বা সাহেব শিক্ষা সাহেব বলে কত সুরক্ষা বক্তব্য দিয়েছেন, জ্ঞানগত বক্তব্য দিয়েছেন। ওনার সাথে সংক্ষিপ্ত আমি একটু কথা বলতে চাই। একটি ওনার আলোচনায় লক্ষ্যপ্রতিত হলে এক মানুষই মানুষ হলে বিশ্ব জাহান হবে। যদি আমাকে ভাবতে দিতে চাই না অনেকজন, এক মানুষই আমাদের পারে যাবে না, বরং এক মানুষই বিপদ মানে